হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বর্ণালী, তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ঘরে আছো, সুস্থ আছো। আমরাও তো আপাতত বাড়ির মধ্যেই আছি, এরকম ভাবেই দিন কাটাচ্ছি। দিন বাস কেটে যাচ্ছে, না সানডে না মানডে। মানে আজকে তো সকাল থেকে ফিলও হয়নি যে আজকে সানডে বলে। দুপুরবেলাও আজকে আমরা সানডে স্পেশাল কোনো কিছু খাইনি, আমরা জাস্ট আজকে নর্মাল ভাত আর সয়াবিনের তরকারি আজকে আমি রান্না করেছিলাম। তো লাইফে কোনো সানডে নেই, লাইফে কোনো মানডে নেই, লাইফে বাস এক একটা দিন কাটছে এরকম ফিল হচ্ছে। কিন্তু ঠিক আছে, এটাই একমাত্র উপায় সব বিপদের থেকে নিজেদেরকে রক্ষা করার। আর শুধু নিজেদের না, নিজেদের পরিবারের লোকের, সবার, পুরো নেশনকে বাঁচানোরই একটাই উপায় আছে। তো এটা ছাড়া তো আমাদের কিচ্ছু করারও নেই। তো ঘরে থেকেই যা করা যায়, যতটা যা করা যায়, যেভাবে ভালো থাকা যায় সেভাবে ভালো থাকার চেষ্টা করছি। আশা করছি তোমরাও তাই করছো, সেভাবেই তোমরাও ভালো আছো। তো সারাদিন ভাবছিলাম যে ব্লগটা স্টার্ট করব। আসলে আমি এই উইকে খুব কম ব্লগস শেয়ার করেছি তোমাদের সাথে। এর একটা বিশেষ কারণ হচ্ছে যে ঘরে আমার তো কোনো ছুটি নেই, ঘরে আমার কাজের কোনো শেষ নেই, প্রচুর কাজ। ডোডোর সাথে স্পেশালি আমরা যে চ্যালেঞ্জটা ফেস করি সেটা হচ্ছে যে ঘরে যতই ক্লিনিং করি তাও মনে হয় যে ঘর একদম মেস হয়ে পড়ে রয়েছে। রান্নাঘর ক্লিন করে আসছি, রান্নাঘরে গিয়ে দেখছি যে ও তাক থেকে সব ফেলে টেলে দিয়ে হয়তো নিচে ফেলে দিয়েছে। ঘরে এসে দেখছি যে ও নিজেরই ওষুধের ডাব্বা সব উল্টে দিয়েছে। তো এরকম ভাবে মানে কাজ শেষ হওয়ার নামই নেয় না, কাজ চলতেই থাকছে। মাঝখানে আমিও খুব টায়ার্ড হয়ে গেছিলাম, মানে শরীরটা আর মনে হচ্ছিল যেন ভালো লাগছিল না, আর যেন পারছিলাম না, এরকম ফিল আসছিল। বাস দিনগুলো কেটে যাচ্ছিল, কোনো ব্লগ করা হয়নি। তো আজকে সকাল থেকে ইচ্ছে করছিল যে একটা ব্লগ করি, তোমাদের সাথে অনেকদিন কথা বলিনি, তোমাদের সাথে একটু কথা বলি। আমার অনেক সুইট ফ্রেন্ডরা আছে, যারা তোমরা আমাকে মেসেজ করো, তাদের মেসেজ দেখে আমি খুব উৎসাহিত হই, আমার খুব ভালো লাগে। তো সেরকম আজকেও আমি কিছু মেসেজেস পেয়েছিলাম, যেগুলো দেখে আবার মনে হলো যে না, একটা ব্লগ করা উচিত। তোমাদের সাথে এই ইন্টারঅ্যাকশনটা বন্ধ করে দেওয়া একদমই উচিত না। তো সেই কারণে আজকে একটা ব্লগ বানাচ্ছি। যা সানডে, আজকে সানডে 7টার সময়। জানি না কি দেখাবো ব্লগে, তোমাদের সাথে কি শেয়ার করব তাও জানি না। বাস চলো দেখতে থাকো কি দেখাই। তো এখন যেহেতু সন্ধ্যেবেলা, এখন আমি বানাবো চা। দুধ নেই বাড়িতে, দুধের প্যাকেট শেষ হয়ে গেছে। হাজবেন্ডও খুব কমই আনতে যাচ্ছে, মানে একান্তই প্রয়োজন না হলে বাইরে যাচ্ছে না, কিন্তু মাঝে মাঝে তো বাইরে যেতেই হচ্ছে, যেহেতু ডোডোর জন্য আমাদের সবজি এসব আনতেই হয়। তো সেই কারণে মাঝে মাঝে তো বাইরে যেতেই হচ্ছে। তবে দুধের প্যাকেট এইগুলো আনা হয়নি, অনেক দিন হয়ে গেল। লাস্ট বোধহয় আমরা লাস্ট উইকে যখন ওই ডালগোনা কফি বানিয়েছিল, তখন সেদিনকেই যা দুধের প্যাকেট ছিল সেগুলো শেষ হয়ে গেছে। আমার আরেকবার বানিয়ে খেতে ইচ্ছা করছে, কিন্তু আমি বানাতে পারছি না দুধের জন্য, প্যাকেট মানে আনা হচ্ছে না বলে। দেখি যদি আনা হয় তাহলে আমি নিশ্চয়ই আরেকবার ট্রাই করবো। আমার কফিটা খুব ভালো লেগেছিল। এটা ট্রেন্ডের জন্য না, কফিটা অ্যাকচুয়ালি খুব ভালো টেস্ট, খুব ভালো লেগেছিল, ওই জন্য আমি একবার বানাবো ভাবছি। তো ঠিক আছে, যদি বানাই তাহলে নিশ্চয়ই আবার তোমাদের সাথে শেয়ার করবো। তো আপাতত বানাবো লেবু চা। তো চলো আগে লেবু চা বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো রান্নাঘরে আসলাম, চাও বসিয়ে দিয়েছি। আজকে কাজের মধ্যে একটা জিনিসই খুব ভালো, সেটা হচ্ছে যে আমার রাতে কোনো রান্না নেই। কিছুদিন ধরে আমরা একটু নিরামিষই খাচ্ছিলাম। তো আজকে তো সয়াবিন বানিয়েছি, তোমাদেরকে বললাম। তো আজকে আমি সকালে সয়াবিন একটু বেশি করে বানিয়ে নিয়েছিলাম দুবেলার জন্য, কারণ ভেজিটেবল এখন শর্টেজ যাচ্ছে, আর ভেজিটেবল সেরকম কিছু পাওয়াও যাচ্ছে না। একদিন ঝিঙে পেয়েছিলাম, ঝিঙে নিয়ে এসেছিল হাজবেন্ড, তো ঝিঙে পোস্ত একদিন বানিয়েছিলাম, আর একটা পড়ে আছে, কিন্তু ওটা দিয়ে আমি একটা ভালো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এটাই ভালো জিনিস যে সবজি নেই বলে সয়াবিনটাই বেশি করে বানিয়ে নিয়েছিলাম। তো রাত্রিবেলা সয়াবিন হয়ে যাবে আমাদের, খালি রুটিটা করতে হবে। চায়ের সাথে আজকে যে চাটা খাবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, ঝুরি ভাজা, সরি চিড়ে ভাজা, এটাকে আমি কালকে বানিয়েছিলাম ঘরে।
মুশকিল হয়ে গেছে কি, আমি গ্রসারির সময় না চানাচুর কিনেছিলাম, কিন্তু চানাচুরটা না মিষ্টি মিষ্টি চানাচুর, মানে ঝাল একটুও নেই, পুরো মিষ্টি। আর ওটা এক দুবার প্রথম প্রথম ভালো লাগছিল, এখন আর ওটা ভালো লাগছে না। তো ওটা তো রয়েছে, মাঝে মাঝে মুড়ি দিয়ে খাচ্ছি। তো একটু ওই জন্য একটু টেস্ট বদলানোর জন্য কিছু বানাতে ইচ্ছা করছিল। ভেবেছিলাম যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু করতে পারিনি, কারণ সারাদিনের আমি কোনো ব্লগ বানাচ্ছিলাম না, তারপর একটুখানি কাজও ছিল। তো সব মিলিয়ে মিশিয়ে আমি আর একদম টাইম পাইনি রেসিপিটা শেয়ার করার। এটা আমি কখনো তোমাদের সাথে শেয়ার করে দেবো। খুব সুন্দর, ইজি, সিম্পল, তোমরা 5 থেকে 10 মিনিটের মধ্যে এই চিড়ে ভাজাটা ঘরে বানিয়ে নিতে পারো। আর এটা কিন্তু খেতে অপূর্ব হয়। এখন একটা সব থেকে বড় মুশকিল হয়ে গেছে যে যেহেতু আমি বাজারে যাচ্ছি না, কারণ বেশিরভাগ সময় ঘরের জন্য বাজার আমিই করি। তো আমি যখন বাজারে যাচ্ছি না, বরই যাচ্ছে, ওই আনছে। তো নিজের মতো করে যা পাচ্ছে এমনি ঠিকঠাকই নিয়ে আসে, কিন্তু লেবু নিয়ে এসছে, লেবুগুলো না সব পাকা পাকা, মানে বেশি পাকা লেবু আর কি। তো এখন এগুলো দিয়েই কাজ চালাতে হবে। বেশি পাকা লেবু দিয়ে চা বানালে না চাটা একটু কেমন একটা হয়ে যায় জানো। একটু সবুজ রঙের লেবু যেগুলো হয় না, ওগুলো দিয়ে চা বানালে চাটা বেশি টেস্টি হয়। তো এখন যা আছে এটা দিয়েই কাজ চালাতে হবে। তো চা রেডি হয়ে গেছে, এই যে চায়ের পাশে টাও রয়েছে। তো এখন নিয়ে যাই, একটা একটা করে নিয়ে যেতে হবে, দুটো একসাথে আমি নিয়ে যেতে পারবো না। রান্নাঘরের অবস্থা ডোডো বিশাল খারাপ করে রেখেছে। শুনি, দরজাটা খোলো। হ্যাঁ, আসো আসো, এসে ফেলে দাও। কি করেছো তুমি এগুলো সব? ব্যাস, একটাই ওয়েপেন। তো চাটা খাওয়া হলো আমাদের। তোমরা সবাই এনাকে দেখতে চাও, তো ওই জন্য আমি এনাকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের ঘরে ছোট্ট ভুতু, যে আমরা যতই গুছাই তাও ও সবার থেকে আগে থাকে ঘর ঘাঁটার জন্য। ওর বাবা পাগল হয়ে গেছে, ওর বাবা একটাই কথা বলছে যে কবে অফিস খুলবে আর কবে আমি যাব। আর আরো দুঃখ হয়ে গেছে এটা শুনে যে লকডাউন এক্সটেন্ড হয়ে গেছে 30শে এপ্রিল অবধি, আমাদের সাথেই ওকে থাকতে হবে শুনেও আরো দুঃখ হয়ে গেছে। আসলে আমাদের ঘরে ওই সব থেকে বেশি একটু কষ্ট পাচ্ছে, আমরা বুঝতে পারি, কারণ ওকে প্রত্যেক দিনই একটু বাইরে নিয়ে যাওয়া হতো। এখনো মাঝে মাঝে আমরা নিয়ে যাই, কারণ আমাদের কলোনিটা তো দুদিকেই গেট দিয়ে আটকানো, বাইরের লোক খুব একটা আসে না। আর কলোনির লোকও মাঝে মাঝে বেরোয়, খুব বেশি বেরোয় না। আবার কখনো কখনো কেউ কেউ ওয়াকিং করে, কেউই খুব একটা চেনা পরিচিত না। তো সেই কারণে এক এক সময় ওকে আমরা নিয়ে বেরোচ্ছি, আবার এক এক সময় নিয়ে বেরোচ্ছি না। তো ওই সন্ধ্যের সময় থেকে একটুখানি বেশি মানে ও আর ঘরে থাকতে চায় না আর কি, কান্নাকাটি শুরু করে দেয়, ঘ্যান ঘ্যান করা শুরু করে দেয়। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে বেটু? এই যে একজন একদম রেডি হয়ে গেছে, আমরা এখন যাবো একটুখানি বাইরে হাঁটতে, কারণ আর ঘরে ভালো লাগছে না। অন্য অন্য দিনগুলো চলে যায়, সব দিন অবশ্য যেতে পারি না। তো আজকে আর ভালো লাগছে না, আর কত ঘরে থাকা যায়, সেই জন্য আমরা এখন যাচ্ছি একটু বাইরে হাঁটতে। একদম রেডি হয়ে গেছে। এত গম্ভীর কেন তুমি? চাঁদ মামা টিপ দিয়ে দিচ্ছে তোমাকে?
ই বাবা, নিজের মাথাটা দিয়ে চথাপ্প শুরু করে দিয়েছে। তুমি বুঝে গেছো না যে আমরা বাইরে যাচ্ছি বলে? ও নিজে দাদাকে দেখাচ্ছে আর ওর গাড়ি চলে এসছে। খুশি হয়ে গেছে ডোডো। তো হাঁটছি আমরা এখন, কিন্তু বাইরে একটু গরম আছে। এটাই হচ্ছে আমাদের এখন ওয়ান অ্যান্ড অনলি এন্টারটেনমেন্ট। ডোডো তো একদম প্রায় আউট হওয়ার পর্যায়ে, ও তো শুয়েই পড়েছে। কেলেঙ্কারি হয়েছে কি, প্র্যাম থেকে তুলতে গিয়ে ইনি উঠে গেছিলেন, তারপরে শুরু করেছেন কান্নাকাটি। এরকম কাঁদুরে বাচ্চা দেখেছো তোমরা? কি হলো? তো ডোডো তারপরে আর শোয়নি। এখন আমি রান্নাঘরে চলে এসেছি ওর খাবারটা রেডি করতে। তো এখন ওকে খাইয়ে দেবো। একটু লেট করে যদি শোয় তাহলে ও শোয় আর ওঠে না। তো সেই প্ল্যানিংই চলছে আমাদের, দেখি কি হয়। তো এনার তো খাওয়া হয়ে গেছে, এখন জাস্ট আমরা একটুখানি বিছানার মধ্যে গড়াগড়ি খাচ্ছি। আমি বিছানার চাদরটা কালকে তুলেছিলাম পাতবো বলে, কিন্তু আর পেতে উঠতে পারিনি। ঘরে অন্য অন্য এত কাজ হয়ে যাচ্ছে না, মানে চারিদিকে লকডাউনে ঘরে আমার মনে হয়েছে ঘরের যারা হোম মেকারসদের কাজ প্রচুর বেড়ে গেছে সিরিয়াসলি। কিন্তু ঠিক আছে, এই সময়টাকে এইভাবেই কাটিয়ে নিতে হবে। তো এখন খাওয়া দাওয়ার পরে কেউ কখনো পড়াশোনা করে তোমরা কি দেখেছো? আমার মনে হয় দেখোনি। কিন্তু এখন একজনের পড়াশোনা করার টাইম। কি পড়াশোনা করবে? তো করবে কি না বলো, বলো এদিকে দেখো, বলো। তো এখন একজন করবে পড়াশোনা, তোমাদেরকে দেখাবো আমি ডোডো পড়াশোনা কিভাবে করে। তো আগে তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে ডোডোর ফার্স্ট বই। আমরা না ওর জন্য মানে নেক্সট মান্থ ওর বার্থডে, কিন্তু ওর জন্য আমরা কিছুই নিতে পারিনি এখনো অবধি। তো খারাপ তো লাগছে, আর এখন যখন লকডাউনও এক্সটেন্ড করে দিয়েছে তো আমরা হয়তো আর কিছুই করতে পারবো না। জানি না, দেখি কি হবে সেটা, মানে পরেই দেখা যাবে। যেরকম হবে সেরকম ভাবেই কাটাতে হবে। ঠিকঠাক যদি সবাই থাকি তাহলে বার্থডে আমরা প্রত্যেক বছর মানাতে পারবো। দুঃখ এটাই যে এটা ওর ফার্স্ট বার্থডে, যেটা আমাদের অনেক প্ল্যানিং ছিল, কিন্তু সেটা আমরা হয়তো সেরকম ভাবে করতে পারবো না। দেখি যা হয় দেখা যাবে। এই বইটা আমরা ওর জন্য নিয়েছিলাম কিছুদিন আগে, মানে লকডাউন এসবের আগে আর কি। তো বইটার থেকে আমি অনেক ওকে প্র্যাকটিসও করিয়েছি। এটা হচ্ছে ওর ফার্স্ট ওয়ার্ড বুক। বাচ্চাদেরকে এরকম ভাবেই শেখাতে হয়। প্রথম মানে 9 মান্থ থেকেই যদি ওদের লার্নিং প্রসেসটা স্টার্ট হয়ে যায়, তো 9 মান্থ থেকেই ওদের মোটামুটি ছবি দেখিয়ে দেখিয়ে, যখন আমি ওকে বাইরে নিয়ে যেতাম তো আমি বাইরে ওকে জিনিসগুলো দেখাতাম, আর তারপর ঘরে এসে আমি বইটার মধ্যে ওকে দেখাতাম। তো অনেকটাই শিখে গেছে। তোমাদেরকে দেখাই চলো। বাবা অ্যাপেল কই? অ্যাপেল দেখিয়ে দাও তো। দেখো অ্যাপেল দেখাচ্ছে। ক্যাটও এখনো জানে না। কার কই শোনা? কার কই? দেখো কারও দেখিয়ে দিচ্ছে। কার কই বেটা? দেখিয়ে দাও, বল দেখিয়ে দাও, বল কই? বানানা কই? বানানা কই? বানানা বানানা কই? হয়ে গেছে পড়াশোনা।
এবার বইটাই একদম উল্টে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে। এখন একটু খেলার টাইম, তারপরে ঘুমাবে। তো চলো, আজকে আমাদের ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। ওইদিকে যে লটকানটা ছিল ওটাকে আমি গুটিয়ে রেখেছি, কারণ ডোডো ওটা নিয়ে টান লাগায় ম্যাক্সিমাম সময়। এদিকটা খুব একটা ধরে না, ওই দিকটাই ও টানে আর নিয়ে মুখে দিয়ে দেয়। তো ওই জন্য ওটাকে আমি তুলে রেখেছি ওপরে। নিও, যদি এতটা অবধি দেখে নিয়েছো তার মানে নিশ্চয়ই ভালো লেগেছে। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমরা আরো ভালো ভালো ব্লগস দেখতে পাবে আর ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাও। তো আজকের ব্লগটা আমরা দুজনে মিলে এন্ড করছি। তাহলে দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। টাটা।